লাস্টের ভিডিওতে মূলত আমাদের যে রিয়াক্ট আউটার 7 ইউজ করে কিভাবে আমরা রিয়াক্ট ইউজ করতে পারি সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইড দুইটা দেখানো হয়েছিল। তো এখন বিভিন্ন একটা সিম্পল ওয়েবসাইটের একটা লেআউট করে দেখানো হবে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই, সিম্পল হেরো ডেভেলপার্স লেখা দেখা যাচ্ছে। এখন আমরা বিভিন্ন পেজ এবং রাউটিং করব। লাইক এস আমি আমার ওয়েবসাইটটা বলছিলাম যে আমি রিয়াক্টের মতো করে নিব। অ্যাপসের ভিতরে আমি পেজেস নামে একটা ফোল্ডার করলাম। আর অ্যাপসের ভিতরে আমি কম্পোনেন্টস নামে আরেকটা ফোল্ডার করলাম। কম্পোনেন্টস, ওকে, কম্পোনেন্টস নামে আরেকটা ফোল্ডার করে নিলাম। তো আমি এখানে ফার্স্ট অফ অল আমাদের হোমটা করা ছিল, সেজন্য হোম ডট টিএসএস আছে। তো আমি হোমের সাথে সাথে আমি আরও কিছু রাউট করব, সেটা হচ্ছে লাইক এস অ্যাবাউট ডট টিএসএক্স। আরও হতে পারে যেমন আমাদের contact.tsx। ওকে, দ্যাটস ইট। আর আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমাদের রিয়াক্টে কাজ করি আরএসসি দিয়ে, যেমন আমাদের টোটাল লেআউটটা নিয়ে আসছি, সেভাবে আমরাও এখানে নিয়ে আসবো। সরি, আমি এখানে যেটা করব, না, এখানে আমি এটা করব না। এটা আমি মূলত করব পেজের ক্ষেত্রে। ওকে, ওকে, ওকে। তো আমি পেজের ক্ষেত্রে মূলত এই কাজগুলো করব। একটা হচ্ছে আমাদের থাকবে হোম পেজ, হোম পেজ ডট টিএসএক্স নামে। আর এখানে স্পেলিংটা মনে হয় ভুল হয়েছে, টিএসএক্স মানে টাইপস্ক্রিপ্ট আমরা ইউজ করব। আর আরএসসি দিয়ে আমরা ফুল একটা লেআউট করে ফেলবো, হোম পেজ। দেন হচ্ছে আমাদের আরেকটা পেজ থাকবে অ্যাবাউট, পেজ ডট টিএসএক্স, আরএসসি, আরএসসি অ্যাবাউট আস পেজ। ওকে, আরেকটা পেজ আমরা করব কন্টাক্ট আস পেজ। কন্টাক্ট, যেহেতু আমরা এটা কেমেল কিছু ইউজ করতেছি, কন্টাক্ট পেজ ডট পিএসএক্স আরএসসি কন্টাক্ট আস পেজ। ওকে, আমরা এখানে তিনটা পেজ করে নিলাম, এখনো কিন্তু এগুলো রাউট ডিক্লেয়ার করতে করি নাই। তো আরেকটা করব কম্পোনেন্টের ভিতর আমি, সেটা হচ্ছে কমন দিয়ে, কমন একটা ফোল্ডার বানালাম কমনের ভিতরে হেডার্স নামে, হেডার্স ডট টিএসএক্স নামে একটা ফোল্ডার বানালাম। এখানে যদি আমি বলি আমাদের যে হেডার যে কম্পোনেন্টগুলো থাকবে সেগুলো আমি এখানে ডিফাইন করব। ফার্স্ট অফ অল আমি এখানে একটা H2 দিয়ে নাম রাখলাম, যে আলম সাইন। এইখানে মূলত আমাদের লোগোটা থাকবে, আর যেখানে আমার নামটা ইউজ করলাম। আর একটা ন্যাপ থাকবে, ন্যাপের ভিতরে ইউএল থাকবে, ইউএল এর ভিতরে লিঙ্ক থাকবে, লিঙ্কের ভিতরে হোম থাকবে। একটা আরেকটা থাকবে অ্যাবাউট আস, অ্যান্ড ফাইনালি কন্টাক্ট আস, কন্টাক্ট আস। আর এটাকে আমরা সোজা তেলউইন্ড ইউজ করবো স্টাইলের জন্য, ফ্লেক্স গ্যাপ 5 আইটেম সেন্টার, আইটেম সেন্টার। আর এটাকেও একটা স্টাইলে নিয়ে আসবো, প্লাস ফ্লেক্স জাস্টিফাই বিটুইন আইটেম সেন্টার, আইটেম সেন্টার। ওকে, এখন আমাদের ওয়েবসাইটটা যদি দেখাই, যে আমাদের সিম্পল এখন কোনো কিছু ইন্টিগ্রেশন করা হয়নি, সিম্পল একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে। আমরা উপরে হেডার দেব, এবং হেডারের ভিতরে আমরা আমাদের যে পেজগুলো আছে এগুলো আমরা লিঙ্ক আপ করবো এখানে মূলত। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাপ ডট টিএক্স এর ভিতরে, সরি রুট ডট টিএক্স এর ভিতরে। রুট ডট টিএক্স এর ভিতরে আমাদের এখানে মূলত আমাদের চেঞ্জ হবে। তো আমরা এখানে যেটা করব, আমাদের যেহেতু উপরে রাউটটা সবসময়, উপর রাউট বলতে আমাদের যে হেডারটা থাকবে সেটা হচ্ছে ফিক্স, আর এর ভিতরে যে পেজ কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলো জাস্ট চেঞ্জ হবে, ডাইনামিক হবে। সেজন্য ফার্স্ট অফ অল আমরা হেডারে আমাদের যে হেডার ডট টিএসএক্স যে ফোল্ডারটা ছিল, সেটা ফাইলটা ছিল, সেটা আমরা এখানে ইম্পোর্ট করিলাম। এখন যদি দেখি আমরা আমাদের ওয়েবসাইটটা, যে উপরে আমাদের হেডারটা রয়ে গেছে।
এখন আমাদের হোম আছে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এখানে আমরা যে রিয়েক্টে যেভাবে লিঙ্ক আপ করি সেভাবে করব। তার আগে একটু স্টাইল করে নিই এটাকে। এটা ওয়াইড দিলাম 95%, আর এক্সেলের জন্য এটার ওয়াইড হবো 1200 পিক্সেল, আর এমএক্স থাকবে অটো। ওকে, ওয়েবসাইটে একটু যাতে রয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমাদের route.txt গেলাম। তো এখানে যাওয়ার পর আমরা একটা ইন্ডেক্স দেখতে পাচ্ছি। ইন্ডেক্স মূলত ইউজ করা হয় আমাদের যে রুট ফাইল ডিরেক্ট করার জন্য, যে আমরা যখন যে এখানে যাচ্ছি এটাই মূলত আমাদের এই রাউটটাই মূলত আমাদের হচ্ছে ইন্ডেক্স। তো সেজন্য আমরা এখানে ইন্ডেক্স ইউজ করব। প্রথমটা হচ্ছে কি ইন্ডেক্স ইউজ করব। আর ইন্ডেক্সের ভিতরে আমরা রাউটস মানে হচ্ছে আমাদের এই ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে home.tsx এই ফাইলটা আমরা এখানে কানেকশন করে দিলাম। home.tsx এই ফাইলটা আমরা এখানে কানেকশন করে দিলাম, সেজন্য আমরা আমাদের এটা দেখাচ্ছে। তো সেকেন্ডলি আমরা যদি আমাদের আরও রাউট অ্যাড করতে চাই তাহলে আমাদের লিখতে হবে রাউট। রাউটটা মূলত হচ্ছে রিয়াক্ট রাউটার থেকে আসবে। আর এখানে আমরা অ্যাড করব যে ফার্স্ট অফ অল আমাদের রাউটের নাম দিব, লাইক এস আমরা এখানে অ্যাবাউট ইউজ করতে যাচ্ছি। অ্যান্ড অ্যাবাউটসটা আমাদের কাকে এখানে অ্যাবাউটটা কানেকশন করবে, আমাদের অ্যাবাউট এখানে নাই, তো আমরা করে নিই অ্যাবাউট ডট টিএসএক্স। ওকে, তো আমাদের হোমটা এরকম আছে। আর আমরা যদি এখান থেকে সেম ওয়েতে করে নেই অ্যাবাউটটাও, তাহলে আমরা লিখতে পারি আমাদের এখানে যেভাবে আছে আমরা সেভাবেই কিন্তু লিখতে পারি। তো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাবাউটে। তো আরএসসি আমাদের যে রিয়াক্ট ফরম্যাট ছিল, আমি বলেছিলাম রিয়াক্ট ফরম্যাট অনুসারে কিন্তু আমরা এখানে কাজটা করব। তো এখান থেকে আমরা অ্যাড করব আমাদের যে পেজের অ্যাবাউট ছিল, অ্যাবাউট পেজ, সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিলাম। দ্যাটস অল। এখন আমরা রাউটে চলে যাব। রাউটে যাওয়ার পর আমাদের এখানে অ্যাড করব রাউটস থেকে অ্যাবাউট ডট টিএসএক্স। দ্যাটস ওকে। এখানে কোনো এরর দেখা দিচ্ছে মেবি। এখানে আমাদের যে রাউটটা ছিল এটা মূলত হচ্ছে এই রাউটকে ডিফাইন করবে না, এটা ডিফাইন করবে আমাদের রিয়াক্ট রাউটারের ভিতরে যে রাউট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে আমরা কোনটা এখানে ডিরেক্ট করতে চাচ্ছি। তো আমরা সেজন্য রাউটে চলে যাব। তো রাউটে যাওয়ার পর আমাদের এখানে সাজেশন করবে যে আসলে আমরা কি ইউজ করতে চাচ্ছি। যদি চলে যাই রাউট, ওকে, আমরা রাউটটা মূলত এখানে ইউজ করলাম। এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা যদি অ্যাবাউট আস লিখে সার্চ করি তাহলে আমাদের দেখা যাবে অ্যাবাউট আস পেজ চলে আসছে, হোমে চলে গেলে হোম চলে আসছে। তো দেন হচ্ছে আমরা আমাদের এটাকে কানেকশন করে নিলাম। আমরা আরেকটা রাউট করব। তাহলে দেখেন আমরা এখানে যতগুলো পেজ করতেছি, লাইক এস আমরা কন্টাক্ট আস অ্যাড করলাম, হোম অ্যাড করলাম, হোম এখানে চলে আসছে, অ্যাবাউট অ্যাড করলাম, অ্যাবাউট এখানে রাউটসের ভিতরে চলে আসছে। তো আমরা এখানে আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের যে কন্টাক্ট আসটা। তো কন্টাক্ট আস পেজটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। সরি, কন্টাক্ট আস এখানে কন্টেন্টটা দিব মূলত কন্টাক্ট আস পেজে। তো এখানে আমরা বেশি কমপ্লেক্সিটি না করার জন্য এগুলোকে আমরা কম্পোনেন্টে ডিভাইড করে নিচ্ছি। ওকে, এখন আমরা চলে যাব আমাদের route.txt এর ভিতরে। যেহেতু এইটাও আমাদের আরেকটা রাউট হবে, সেজন্য আমরা রাউট লিখে এইটার আমরা যে রাউটটা দিতে চাই কন্টাক্ট আস, আর এখানে এটা কোন ফোল্ডারটা চাচ্ছি সেটা এখানে বলে দিতে হবে। সেটা মূলত হচ্ছে আমাদের রাউটসের ভিতরে থাকবে কন্টাক্ট। ওকে, রাউটসের ভিতরে থাকবে কন্টাক্ট। আর যখনই আমি এখানে অ্যাড করে দিছি সাথে সাথে কিন্তু আমার কন্টাক্ট ডট টিএস নামে আরেক একটা ফোল্ডার আমার এখানে চলে আসতেছে। দ্যাটস ওকে। আর এই ফোল্ডারটার নাম দিচ্ছি অ্যাবাউট আস। এখন যদি আমি এই পেজগুলো ভিজিট করতে চাই তাহলে আমি দেখতে পারবো অ্যাবাউট আস ভিজিট করলে অ্যাবাউট আসে চলে যাচ্ছে। কন্টাক্ট আসে ভিজিট যদি করি, কন্টাক্ট আসে ভিজিট করলে আমাদের কন্টাক্ট আসে চলে যাচ্ছে। তো এখন আমরা এখানে আমাদেরকে
লিঙ্ক করে দিব যে প্রতিটা ইয়েতে ক্লিক করলে সিঙ্গেল পেজের জন্য কিভাবে সুইচ করে সেটা মূলত এখানে দেখতে পারবো। সেই জন্য আমরা হেডার্সে চলে যাব, হেডার্সে গিয়ে আমরা এটাকে লিঙ্ক লিখতে পারি অথবা ন্যাব লিঙ্ক লিখতে পারি, আমরা যেটাই লিখি আমরা কোনো সমস্যা নাই, যে কোনোটা লিখবো আমরা এখান থেকে নিয়ে নিবে। তো আমরা এখান থেকে লিঙ্ক করলাম, আর লিঙ্কটা করা হবে মূলত টু, এটা মূলত হচ্ছে হোম, আর অ্যাবাউট আস ন্যাব লিঙ্ক, এটা হচ্ছে অ্যাবাউট আস লিঙ্ক থাকবে টু অ্যাবাউট আস, সেই ওয়েতে এটা আমরা লিঙ্ক আপ করে নিব। দেন হচ্ছে ন্যাব লিঙ্ক, সরি টু কন্ট্যাক্ট আস। ওকে, এখন যদি আমরা আমাদের পেজটা ফলো করি, যদি আমরা এখানে ক্লিক করি, হোমে চলে আসলাম, যেখানে হ্যালো ডেভেলপার্স দেখাচ্ছে, আর অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আসে চলে গেলাম, কন্ট্যাক্ট আসে ক্লিক করলে কন্ট্যাক্ট আসে চলে গেলাম। তার মানে আমাদের একটা সম্পূর্ণ রিয়্যাক্ট যেভাবে আমরা কাজ করি সেই রিয়্যাক্ট ওয়েবসাইটে আমরা এখানে সেট আপ করে ফেললাম রিয়্যাক্ট রাউটার 7 ইউজ করে, যেটা আমাদের সার্ভার সাইড রেন্ডারিং দিচ্ছে। আমরা যদি কোনো কন্টেন্ট লিখতে যাই তাহলে দেখলাম আসলে আমাদের এটা সার্ভার সাইড রেন্ডারিং কাজ করে কিনা। আমি এটা আগে বলে নিচ্ছি যে আমি নিজের মতো করে ফুল স্ট্রাকচার করে নিচ্ছি খুব সিম্পলিফাই করার জন্য, যাতে সহজে এসে বুঝতে পারে কোন জায়গায় রাউটসগুলো রয়েছে। নেম কনভেনশন দেখেন প্রায় সেম রাখা হয়েছে, অ্যাবাউট পেজ। এখানেও যখন যাবেন, যদি আমি কম্পোনেন্টে আমাদের ফোল্ডার স্ট্রাকচার করি, লাইক আমি হোমের কম্পোনেন্ট ফোল্ডার স্ট্রাকচার করবো, হোম থাকবে। আর যদি অ্যাবাউট আসের কম্পোনেন্টগুলো লিখি তাহলে এখানে অ্যাবাউট থাকবে। কন্ট্যাক্ট আসের কম্পোনেন্টগুলো এখান থেকে যদি করতে যাই, দেন হচ্ছে এখানে কন্ট্যাক্ট থাকবে। তার মানে আমি ট্রাই করি আমাদের পেজ হোম এবং রাউটের ভিতরে যে ফাইল অ্যান্ড ফোল্ডার স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে ফুলি নেম কনভেনশন ফলো করা ট্রাই করি, যাতে একজন ডেভেলপার এসে খুব সহজে এখানে কাজ করতে পারে। দেন হচ্ছে আমরা আসলে এটা সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা হোমে গিয়ে অথবা কন্ট্যাক্ট আসে গিয়ে আমরা একটা টেক্সট লেখা ট্রাই করি, লাইক অ্যাস আমি এখান থেকে লরেম 2000 নামে একটা টেক্সট লিখে নিলাম। এখন যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লরেম 2000। এখন ইন্সপেক্ট করার পর আমি আসলে বুঝতে পারবো এটা সার্ভার সাইড নাকি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। ওকে, আমি যখন এটা ভিউ সোর্সে যাব, দেন হচ্ছে আমার একটা টেক্সট আমি এখানে কপি করে এখানে সার্চ করার ট্রাই করব। আসলেও হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি পাওয়া যাচ্ছে। আমাদের যে সার্ভার সাইটের যে একটা ফেভার ছিল নেক্সট.জেএস ইউজ করতে হতো, এখন কিন্তু আমাদের নেক্সট.জেএস আর ইউজ করতে হচ্ছে না সার্ভার সাইড ফেভারের জন্য। আমরা খুব সহজে আমরা রিয়্যাক্টের ভিতরেই আমরা সার্ভার সাইড রেন্ডারিংটা করতে পারছি। আর যদি আপনার সার্ভার সাইড রেন্ডারিং প্রয়োজন না হয়, সরি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের মেটা ট্যাগটা সেট করব। মেটা ট্যাগের জন্য আমরা যখন এখানে যাইলাম হোমে যখন থাকি তখন আমাদের মেটা ডাটাগুলো চেঞ্জ হচ্ছে, রিয়েক্ট রাউটার এবং ডেসক্রিপশনও চেঞ্জ হচ্ছে, সবই চেঞ্জ হচ্ছে। কিন্তু অ্যাবাউট আসে যখন যায় তখন আমাদের এখানে মেটা ট্যাগ নেই, টাইটেল নেই, কন্টেন্ট বা ডেসক্রিপশন কিছুই নেই। তখন আমরা এটাকেও আমাদের যে রাউটস আছে রাউটস থেকে আমরা এটা ডিফাইন করে দিতে পারি। সে ডিফাইন করার জন্য আমাদের যেটা করতে হবে, সরি এখানে গিয়ে আমাদের আসলে ফাংশনটা লিখতে হবে এক্সপোর্ট কনস্ট্যান্ট, যেটা হচ্ছে আমাদের লাইক আপনি এভাবেই করতে পারেন ফাংশন মেটা, এভাবে আপনি করতে পারেন। তো আমি সেটা ইউজ করব ফাংশন মেটা। আর মেটার ভিতরে আপনার অবশ্যই টাইপ ডিফাইন করে দিতে হবে মেটা, সরি এখানে মেটা হবে না, এখানে মূলত হবে রাউট। রাউটটা কোথা থেকে নেবেন, আমাদের নিব অ্যাবাউট আস, যেহেতু আমরা অ্যাবাউট ইউজ করতেছি সেহেতু অ্যাবাউটের রাউট নিব। অ্যান্ড হচ্ছে মেটা আর্টস নামে একটা আপনার আছে সেটা আপনি ইউজ করবেন। আর এখানে রিটার্ন করে দিবেন আপনার যে যা প্রয়োজন সেটা আপনি রিটার্ন করবেন। লাইক আমার এখানে টাইটেল প্রয়োজন আছে, সেজন্য আমি এখানে টাইটেল লিখলাম অ্যাবাউট আস। দেন হচ্ছে আমার এখানে ডেসক্রিপশন প্রয়োজন আছে, সেজন্য আমরা এখান থেকে ডেসক্রিপশন লিখতে পারি, ডেসক্রিপশন অ্যাবাউট আস
কন্টেন্ট প্রয়োজন আছে আমাদের এসএস এর জন্য, আপনি এখান থেকে কন্টেন্ট দিতে পারেন, ব্লা ব্লা, আপনি যা যা ইচ্ছা তাই দিতে পারেন। এখন যদি আমরা আমাদের অ্যাবাউট আস পেজটা ভিজিট করি, তখন দেখেন আমাদের এখানে কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে যে কোনো কিছু আপনি এখানে ইউজ করতে পারেন, শুধু এখান থেকে না, আপনি ব্যাকহ্যান্ড থেকে চাইলে ইউজ করতে পারেন। তো আমরা কিভাবে আমাদের রিঅ্যাক্ট আউটার 7টা ইউজ করে রাউটিং করতে পারি সেটা দেখানো হলো। পরবর্তীতে টিউটোরিয়ালে দেখানো হবে যে আমরা কিভাবে ডাটা ফেস করতে পারি সেটা। ধন্যবাদ এবার।